আসসালামু আলাইকুম। এর ম্যারেজ অ্যানিভার্সারি হচ্ছে 5 আগস্ট। আসলে জানেন না কি 5 আগস্ট? হ্যাঁ, আল্লাহ স্বাধীনতা হয়ে গিয়েছিল। সো এর হচ্ছে আগে হচ্ছে অন্ধকার, আগে হচ্ছে কারো 15 আগস্ট জন্মদিন থাকলে ভয়ে জন্মদিন করতো না। আমাদের 5 আগস্ট আল্লাহ, এর হচ্ছে 5 আগস্ট ম্যারেজ অ্যানিভার্সারি এবং ম্যারেজ অ্যানিভার্সারি করতে ও যাচ্ছে মালদ্বীপসে। যাক, আপনার একটা বিখ্যাত দিন, স্মরণীয় দিন। মানে আপনার মানে সরি, আমি ওর একবার আপনি বলতেছি তুমি বলতেছো, ও আমার থেকে অনেক ছোট। ও ওর বিবাহ বার্ষিক হচ্ছে 5 আগস্ট, এন্ড 5 আগস্ট কি আপনারা সবাই জানেন বাই দ্য ওয়ে। সো একটা বিখ্যাত দিন, তুমি এটা বলতে চাইলেও জীবনে বলতে পারবে না, দেশের জনগণ তোমার বলতে দিবে না। দেশের আসলে বলা গেছে আমার 9 বছর আগে বিয়ে হয়েছিল। এখন 9 বছরে এসে যদি দেখি যে স্বাধীনতা হয়েছে নতুন করে বাংলাদেশে 5 আগস্টে আর কি। আচ্ছা, তো এই আসলে আর এই দিনটা তুমি কোনোদিনই বলতে পারবে না, বলতে চাইলে জনগণ বলতে দিবে না। তখন মনে হবে যে ও আচ্ছা ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার সাথে আছে হচ্ছে বিথিকে সবাই চিনেন, রাজশাহীর মেয়ে, রাজশাহীর বৌমা। ও রাজশাহীর বৌমা। তো তোমাদের বাড়ি কোথায়? রাজশাহী বিভাগে, কিন্তু নওগাঁ জেলায়। নওগাঁতে। ওই দিককার মানুষজন খুব ভালো হয়, খুব নরম স্বভাবের। নওগাঁতে বাবার বাসা, রাজশাহীতে শ্বশুর বাড়ি। আচ্ছা, ওই যে তোমাদের যে মাটির ঘর, ওগুলো নওগাঁতে? হ্যাঁ, নওগাঁতে আমার বাবার বাড়ি। কিন্তু এরকম মাটির ঘর হচ্ছে নরসিংদীতে বানায়, মানে আমাদের ওইদিকে নরসিংদীতে আমাদের বাড়ি প্রায় 70 বছর আগে থেকে। আর মাটির ঘরে ঘুমাইতে অনেক মজা না? ঠান্ডা লাগে। যদি আমি ঘুমাই না, আমার অনেক ফ্রেন্ড এরকম নরসিংদীতে। আপনি রাজশাহীতে গেলেই নিয়ে যাব আপনাকে আমার মাটির বাড়িতে। শোনো, আমাদের নরসিংদীতে অনেক ফ্রেন্ড ছিল আমার বান্ধবীরা, তো ওরা বলছে মাটির ঘরে ঘুমাইতে অনেক মজা। আসলে শান্তি, মানে ঠান্ডা আর কি ওয়েদারটা। মাটির ঘর মানে কিন্তু গরিব না, মাটির ঘর বানাইতে অনেক টাকা পয়সা লাগে। মাটির ডুপ্লেক্স বাড়ি, আমাদের 70 বছর আগের বাড়ি। আর মাটির ঘর বানায়, মাটির ঘরে ঘুমাইতে অনেক আরাম, আর মাটির ঘর বানাইতে অনেক টাকা পয়সা লাগে। কারণ আমি জানি নরসিংদীতে অনেক সময় সাপেক্ষ ওই বাড়িগুলো। হ্যাঁ, আর নরসিংদীতে প্রচুর এগুলো আছে মাটির ঘর। কিন্তু আমি ভাবতাম যে ফার্স্টে তোমার বাড়ি নরসিংদীতে মাটির ঘর দেখে, পরে শুনছি যে রাজশাহীতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বিথি এখানে কেনাকাটা করতে আসছে আমার সাথে। ও আসবে দেখে ও আমাকে বললো যে, আমাকে দিশার আম্মু বলছে যে ও আসতেছে, তারপর আমি অনেক সময় দিছি। আমি এত সময় না কি বলো, আমার খুব মানে আমার আসলে এত কাজের পেরাতে আমি থাকি, মানে আমার দিনটা ধরো ঘুম থেকে ওঠার পর থেকে মানে একটার পর একটা ব্যাক টু ব্যাক আমি দৌড়াবো। আমি কারোর সাথে আড্ডাবাজি করবো, কারোর সাথে একটু গল্প করবো, ওইটা আমার হয় না। এত কথা বলে, প্রত্যেকের সাথে কথা বলতেছে, মানে মানুষকে অন ক্যামেরা দেখলে মনে হয় যে সে হয়তো বা কথা বলবে না বা অহংকারী, কিন্তু সামনাসামনি এসে দেখেন আমি কখনোই অহংকারী না। মানুষটা কালকে আমাকে ইউনাইটেড হসপিটালে একটা আপু বলতেছে, আপু আপনাকে না ক্যামেরা দেখলে অনেক ভালো লাগে, বাট বাস্তবে আসলে সবাই কিন্তু ভয় পাবে আপুকে দেখলে, কিন্তু একদমই এরকম না। অনেক ফ্রেন্ডলি, অনেক সুন্দর, থ্যাংক ইউ। কথা বলে, কথা বলতেই থাকে। তিশা আপুকে আনলে ভালো হতো। কোন তিশা আপু? আমার ফ্রেন্ডের কথা বলছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে আপনার একটা ফ্রেন্ড দেখছিলাম বিয়েতে, হ্যাঁ, ও যে খালি হাসে মেয়েটা না? ও হ্যাঁ, ও খুব হাসি খুশি আমি দেখলাম ইয়ার নওরিনের বিয়েতে। এখন কেউ বলবে আপুটা গরিব মাটির ঘর দেখে। না, মাটির ঘর মানে গরিব না, কিন্তু আমি ওটাই বলতেছি যে যারা বলেন যে মাটির ঘর থেকে উঠে এসে মাটির ঘর মানে গরিব না, মাটির ঘর বানাইতে অনেক টাকা পয়সা লাগে। কিন্তু আমার অনেক ফ্রেন্ড আর মাটির ঘর মানে শখ করে বানায়। নরসিংদীতে এরকম অনেক আছে। হ্যাঁ, আর মাটির ঘরে ঘুমাইতে এসি লাগে না, মানে অনেক আরাম, ঠান্ডা লাগে, অনেক ঠান্ডা লাগে, মানে অনেক আরামদায়ক মাটির ঘর। আর শীতের দিনও সে মজা লাগে, গরমের দিনও মজা লাগে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ গাইস, অনেক অনেক ভালোবাসা সবাইকে। এন্ড বিথির হচ্ছে যে কি রাজশাহী গ্রেট, হ্যাঁ অ্যাডভান্স হচ্ছে যে আমি বলে ফেলতে চাইছিলাম হ্যাপি বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি। এন্ড ওর ম্যারেজ অ্যানিভার্সারি হচ্ছে 5 তারিখে, ওরা মালদ্বীপসে যাচ্ছে, এই জন্য কেনাকাটা করতে আসছে। সেই জন্য আমি ওকে অ্যাডভান্স হচ্ছে যে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা। তুমি ঢাকায় আসতে চলে আসো, আমার অফিস এখানে। আমি আজকে সকালেই পৌঁছাইছি, আমরা ভোরবেলা রওনা হয়েছিলাম সকালে। কয় ঘন্টা লাগে রাজশাহী থেকে আসতে? 6 ঘন্টা। বাসে 6 ঘন্টা, কারে আসলে হয়তো 5 ঘন্টা লাগে। তুমি তো নিজেই ড্রাইভ করো। আজকে আমাকে ড্রাইভ করতে দেয়নি, ওরা দুইজন ড্রাইভ করছে, মানে ফাহিম ভাইয়ের গাড়িতে আসছে, ফাহিম ভাই আর আমার হাজবেন্ড ড্রাইভ করে আসছে। ও আচ্ছা আচ্ছা, আমি এবার এসব আমাকে দিয়ে হবে না, ড্রাইভে দিতে চায় না যদি দুইজন থাকে। আর আমার বাসা থেকে তো একদম নট অ্যালাউড আমার জন্য, বিকজ আমার একটু রাগ থাকবে। আমি ঢাকা থেকে গিয়েছি, কিন্তু আসতে আমাকে কখনো ড্রাইভ করতে আমার বাসায় ইভেন আমার বাচ্চারা পর্যন্ত, মানে আমার বাচ্চারা কিভাবে বলে, মাম্মি
তুমি আর ড্রাইভিং ও নো কিন্তু অনেকেই যে একটু এটা জাস্ট বুদ্ধির খেলা আর কিছু মানে না পারার জন্য না, আমার তো রাগ উঠবে কারো একটা দিব মাইরা না